এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায়, মুহূর্তেই আপনার দোয়া আরশে যে নক করুন। এই যারা বলেন দোয়া কবুল হয় না, দেখেন নিজেদের সাথে মিলে কিনা। এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায়, মুহূর্তেই আপনার দোয়া আরশে যে নক করুন। এক নাম্বার শর্ত আকলুল হালাল, হালাল খাওয়া। কি খাওয়া? আমরা দুইটাই খাই, হালালও খাই হারামও খাই। বেশি খাই কোনটা? হ্যাঁ, কি খান? আমি কই নাই কিছু, আপনারাই কইছেন। নিজের উত্তরে নিজে ধরা না। হারাম খেলে তো দোয়া কবুল হয় না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে। কেন দোয়া কবুল হয় না? মিলিয়ে নেন নিজের জীবনের সাথে, জাস্ট একটু মিলিয়ে নেন, খেয়াল করেন। আকলুল হালাল এক নাম্বার শর্ত। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ফ্ল্যাট শুড বি হালাল, ইউর ব্যাংক ব্যালেন্স শুড বি হালাল। চিল্লায় বলেন ঠিক কি না? এক লোক কাবার চারপাশে শুধু দোয়া করে, ইয়া রব, ইয়া রব, ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। এই সাহাবীর কান্নাকাটি দেখে, এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বলল, আজকের সব সওয়াব এই লোকে নিয়ে যাবে। সব সওয়াব তো আজকে উনার। এর দোয়া কবুল। আল্লাহর হাবিব বললেন, ওয়া মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, তার ড্রেস আপ এটা হারাম টাকা থেকে আসে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কেমন করে আল্লাহ ওর দোয়া কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে নাকি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। জিহাদের ময়দানে একজন সাহাবী ছিল, সর্বপ্রথম তীর মেরেছিল। নাম কে বলতে পারবে? সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউ আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও নবী, আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? যিনি চাইতে দেরি, কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদ, হে সাআদ, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। সাআদ, তুমি যেটা খাবে এটা হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আকলুল হালাল শারতুন লিকবুলিদ দুআ, দোয়া কবুলের প্রথম শর্ত। হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে। দুই নাম্বার শর্ত, দোয়াটা করতে হবে একজনের কাছে, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন, দরবারে যে বাবার কাছে চাইলেন, দোয়া কবুল কবুল হবে? হবে। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোথাও যেন আমরা না চাই। মাজারে যে যাওয়া যায় না, মাজার জিয়ারতের জন্য যাবেন, যে সালাম দিবেন, নিজের জন্য দোয়া করবেন, কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন। ওখানে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? দুইটা গেল শর্ত। তিন নাম্বার, ইয়াকিন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে। যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে, আমার রব আমার ফরিয়াদ শুনছে, তিনি আমার কথা শুনতে পাচ্ছে, আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে, এবং আমার রব আমাকে ফিরাবে না, তিনি দিবেনই। এরকম ইয়াকিন থাকতে হবে। উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করো যে তুমি সুনিশ্চিত এই দোয়া কবুল হবেই। এই নিশ্চয়তা নিজে নিজে নিয়ে নেবেন। আল্লাহর উপর ভরসা কম আমাদের, এই ভরসা জাগে না যারে উনি দিবেনই। নিশ্চিত আমি, আপনি নিশ্চিত বলে পেয়ে যাবেন নিশ্চিত। আপনার মধ্যে যদি সন্দেহ, হায় রে কবুল হয় না, না হয়, ওই দোয়া জীবনও কবুল হবে না। ঠিক কিনা? চার নাম্বার শর্ত, সালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। কুল্লু দুআ মাহজুব মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে। মা লাম ইউসাল্লা আলাইহি, আল্লাহর হাবিব বললেন, যতক্ষণ না আমার উপর দুরূদ শরীফ পড়া হয়। আওয়াজ করে সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ না পড়লে ওই দোয়া কঠিন কালে আল্লাহ কবুল করেন, আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং।
মেসেজ করেছেন আপনার বন্ধুকে, আপনার মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং, তাই না? যখনই টাকা ঢোকাবেন সাথে সাথে সেন্ট, আপনার সব দোয়া পেন্ডিং হয়ে আছে আকাশ। আজকে দুরূদ পড়ে দিবেন, সব সেন্ট মুআল্লাক, সব ঝুলে থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। মনে থাকবে ভাইরা? 5 নাম্বার সর্বশেষ শর্ত হলো মুওয়াফাকাতুদ দুআই বিদ-দাওয়াব। শুধু দোয়ায় কাজ হয় না, দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই? দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, ঠিক কিনা? আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন, হুজুর দোয়া করেন। অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে, কলম। আমি ভাবছি আমারে গিফট করবে, পরে কয় না, গিফট না, ফু দিয়ে দেন, ফু দিয়ে দেন। কেন? আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলে গোল্ডেন এ প্লাস। আমি কই সর্বনাশ, লেখাপড়া না করলে ডবল জিরো পাবে, দোয়ায় কাজ হবে না। আগে পড়াশোনা করতে হবে, তারপরে দোয়ায় কাজ হবে, ঠিক কিনা? দোয়াটা ভ্যালিউ অ্যাড করে, ইট অ্যাডেড দ্য ভ্যালিউ। কিন্তু আগে লাগবে লেখাপড়া, আগে লেখাপড়া। অসুস্থ হয়েছেন, খালি দোয়া চাইতেছেন। চিকিৎসা নেয়া বড় সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন, সুবহানাল্লাহ পড়েন। দোয়ার সাথে দাওয়া লাগবে। এক ছেলে পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার সন্তান নাই, আল্লাহ যেন একটা ছেলে দেয়, দোয়া করেন। হুজুর দোয়া করছে, ছেলে হয় নাই। পরের বছর আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয় নাই। তৃতীয় বছর আয়সা বলে, হুজুর দোয়া করেন, ছেলে হয় নাই। পীর সাহেব হুজুর মনে মনে কয়, ঘটনা কি? ওর ছেলে হয় না কেন? জিজ্ঞেস করলো, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। পীর সাহেব হুজুর বললেন, আগে বিয়েটা তো করবি, তারপরে না সন্তান। তো বিয়ের পর্বটা তো সারো, তবেই না সন্তান পাওয়া যাবে, ঠিক কি না? দোয়ার সাথে দাওয়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী কাতরাচ্ছেন, রেগে গেলেন আর বললেন, ও বিচ্ছু, মানুষও চিনোস না, নবীও চিনোস না, কোথায় কামড় দিবি, জায়গা পেলি না। কিন্তু বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। আম্মা জান আয়েশাকে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লবণের পানি নিয়ে আসো, গরম দাও, ঢালো। উনি আরাম পাচ্ছেন আর সূরা ইখলাস পড়ে ফু দিতে লাগলেন, ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। গরম পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও। দেখছেন কি কম্বিনেশন? দোয়াও লাগে, সাথে সাথে কি লাগে? দাওয়াও লাগে। দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে? সফলতা একজনই দেয়, তার নাম জোরে বলতে হবে, তিনি কে? ব্যবসা যদি মন্দা থাকে, ব্যবসায় সফল হতে চান, সফলতা এনে দিবে কে? বিসিএস পরীক্ষা দিচ্ছেন, রিটার্নে পাশ করেন না, পাশ করায় দিবে কে? বিয়ের ব্যবস্থা হচ্ছে না, ব্যবস্থা করে দিতে পারে কে? পাসপোর্ট জমা দেয়া, হুজুর ভিসা লাগে না, হুজুর কিচ্ছু করতে পারবে না, করতে পারে একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর। আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো। আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না, চিল্লায় বলেন ঠিক কি না? আমরা ফকির একজনের দরবারে, ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না, আমরা একজনের দরবারে ফকির। দরবারটা কার? দোয়া একটা শিল্প। যে টিপস গুলো শিখাইলাম আজকে, এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি, যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো সে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এটা আমি আমার দোষের কথা বলছি। আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ আল্লাহ একটা ভিসা দাও, আল্লাহ আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ 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 এটা দাও, 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 এটা দাও। লিস্টে পড়ে গেছে, দরখাস্তের আগাও নাই। আপনি এনে মনে করতেছেন সেটা দোয়া, বান্দা কি চাস? চুপ করে বসে রয়েছে। এবার আসে বলে, আল্লাহ কিচ্ছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। ফেরেশতা বলে যে কিরে, আজীবন দোয়া করছে, লিস্টি লম্বা, আজকে তো দেখি একটা কথাই সব দোয়া করে লেছে। কিরে ব্যাপার, কিরে বান্দা কি চাস? রবেরে চাই। কেন? এতদিন বোকা ছিলাম, তাই সৃষ্টি খুঁজেছি, আজকের থেকে আমি আশেক চালাক হয়েছি, আমি বুঝেছি স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে, স্রষ্টা যার হবে সৃষ্টি তার হবে। আজকে থেকে একটা করে 10টা চাইবো না। এমন হতে পারে আইফোন পাইলে মোটরসাইকেল মিস হতে পারে, মোটরসাইকেল পাইলে
মার্সিডিস মিস হতে পারে, সস্তারে পাইলে আমার দুনিয়াও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, উজ্জ্বল হবে, নিয়ামত হবে, আগুনের ভিতরে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বলেন আল্লাহ আমাদেরকে আশীর্বাদ তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, দেখেন রাত যত গভীর হয় পৃথিবীর সাথে সম্পর্ক তত ছিন্ন হয়। এই কথা তো কারো কোনো দ্বিমত? কখনো যদি আপনার সময় হয়, যারা বিবাহিত আছেন কিংবা যারা ভাই বোন ভাই ভাই একসাথে থাকেন, রুমের মধ্যে বন্ধু নিয়ে একসাথে থাকেন, আজকে নিয়ে একটা জিনিস পরীক্ষা করুন। আপনি শোয়ার পর আপনার পাশেও তো কয়েকজন আছে, তারা যখন ঘুমায় যাবে, আপনি যখন জেগে থাকবেন, আপনি দেখবেন আপনি এতগুলো মানুষের ভিতর থেকেও আপনাকে কেমন জানি নিজেকে একা একা মনে হবে। যারা স্বামী স্ত্রী আছেন একটু খেয়াল করবেন, আপনার স্বামী ঘুমাচ্ছে, আপনি জেগে আছেন, দেখবেন পুরা রুমে আপনার নিজে একাই মনে হবে। খেয়াল করে দেখেন, একটু একা মনে হবে। মানুষ আছে তারপরে একা। আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হয়, আল্লাহ যত গভীর হয়, বান্দার সাথে আল্লাহ রহমত তত। আল্লাহ গভীর রাতে সম্পর্ক হয় কেন? রব বলে যে সারাদিন তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকিস, আমার কথা তো মুয়াজ্জিনকে দিয়ে তোকে স্মরণ করে দিচ্ছি নামাজের টাইম, সেটাও তোর মনে থাকে না। আমি গভীর রাতে আসি, আমি গভীর রাতে ডাকতে থাকি, কে আছো অভাবে? আমি রবকে একবার বলো, আমি রব তোর অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছিস আমার বান্দার ভিতরে যার শরীরে অনেক রোগ, অনেক বড়? ডাক্তার বলছে বাঁচা সম্ভবপর নয়, ডাক্তার বলছে চিকিৎসা আমাদের পক্ষে সিলিন্ডার সম্ভব নয়। কে আছিস অসুস্থ? বল না একবার আমাকে, বল না একবার আমাকে, বল না। আমি আল্লাহ কাছে যদি তোর বলাটা পছন্দ হয়, তোর ডাকটা পছন্দ হয়, তোর আকুতিটা পছন্দ হয়, হয়তো তোকে সুস্থতা দান করব এমন ভাবে, নতুন ভাবে, যেন তোর আগের রক্তের চাইতে বর্তমান রক্তটা আরো কল্যাণের হয়। সুবহানাল্লাহ। আগের শক্তির চাইতে বর্তমান শক্তিটা যেন আরো কল্যাণের হয়। আর যদি আমি আল্লাহ সেটা তোর মতের কল্যাণ না দেখি এটা দেওয়াটা, তাহলে তোর এই দোয়াটা আমি হাসরের ময়দানের জন্য জমা করে রাখবো, তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর রাস্তা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মাফ। মাশাআল্লাহ, আর একটু হৃদয় থেকে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। রাত গভীর হচ্ছে ভাইয়েরা, আর একটু দিল থেকে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও মা। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। কবরে হাসরে কি হবে আমার? মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি
সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। একবার চিৎকার দিয়ে বলে না আমিন। আল্লাহর কাছে নিতে আর নেওয়ার ইচ্ছা আছে। শুধু কয়েকটা ধরন বলছে, মনে রাখবেন। ব্রেন, এটা বড় রাখতে হবে। সাগরে যেমন পৃথিবীর সব ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখে, এটা এখানে করতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই চাচা যারা, সবার দোষ এখানে নিয়ে। যার এটা শক্তিশালী হয় তার নিয়ামত বাড়ে। সইবেন যত পাইবেন তত। পাওয়ার সত্যই হচ্ছে সওয়া। আমি চিনি না আপনার এলাকায় কাউকে তেমন, তবে আমি বলছি মিলে কিনে দেখেন, আপনার এলাকায় এমন কিছু বর্তমান টাকাওয়ালা ধনী ব্যক্তি আছে যাদের ছোটবেলায় এক বেলা ভাত জুটে নাই, এমনও অনেক সময় গিয়েছে। এমন মানুষ এলাকায় পড়ালেখা করার মতো তেমন সুযোগ পাই নাই, এমনও অনেক মানুষ 10টা টাকার জন্য 10টা টাকার জন্য একদিন 2 দিন অপেক্ষা করে ইনকাম করতে পারে নাই। এমন অনেক মানুষ আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। ধৈর্যের কারণে, সবরের কারণে, তাওয়াক্কুলের কারণে আল্লাহর রহমত তাকে দান করেছে। এমন মানুষ আছে না? ওবার আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সমস্যা সমাধান করে দেওয়ার মালিক তিনি আছে। শুনি নাই, তিনি আছে। তিনি দেখে, তিনি শুনে, সাহায্য করতে পারে, দিতে পারে, সে একজন আছে। তাহলে আমাদের এত টেনশন করার দরকার কি? টেনশন তো তার যার মালিক নাই। বুঝবেন কথাটা বাপ? যে কুত্তার মালিক থাকে সেই কুত্তাকে কেউ আঘাত করতে পারে না, মামলা হয়ে যায়। আর যে কুত্তার মালিক থাকে না, সেই কুত্তার রাস্তার মধ্যে গাড়িতে পড়ে গেল, কোনো খবর। মাথায় রাখবেন, আমরা সে বান্দা যার মালিক। বলেন না, আমরা সেই বান্দা যার মালিক, আমরা সেই উম্মত যার মালিক। তা আমরা বান্দা হিসেবেও ব্যবহারিস নই, উম্মত হিসেবেও তো ব্যবহারিস নই। টেনশন আমাদের